নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা দেখব যে মোটামুটি বিএসসি মিসলেনিয়াস 2023-এর মেন্স এক্সামটা কবে হতে পারে। তো আমরা জানি প্রিলিমস এক্সাম কিন্তু হয়ে গেছে 15th সেপ্টেম্বর 2024, যেটা প্রায় 10 মান্থস আমাদের হয়ে গেছে। 10 মান্থস আগে কিন্তু আমাদের এক্সাম হয়ে গেছে, এখনও মেন্সের কোনো পাত্তা নেই। এবং যে শিডিউল্ড যে ডেটটা ছিল যে মে মাসে আমাদের মেন্স হবে, মে মাসে বলেছিল আমাদের মেন্স হবে, এবং সেটা তো হয়ইনি এবং সেটা ওয়েবসাইটেও বলেনি। তো কি আর করব, মানে আদৌ এক্সাম হবে কিনা সেটাই বোঝা যাচ্ছে না, কি বলবো। যাই হোক, তো মোটামুটি যা জানা গেল, মানে পিএসসির যে প্রাক্তন সম্মাননীয় আধিকারিক, তো সম্মানীয় যে আধিকারিক যে তিনি বলছেন যে রেজাল্ট কিন্তু ডিলে হবে, এবং রেজাল্ট ডিলে যদি হয় সেক্ষেত্রে আমরা যদি ভাবি যে জুলাইয়ের যদি লাস্ট উইক যদি রেজাল্ট বেরোয়, জুলাইয়ের লাস্ট উইক অথবা আগস্টের, যদি বলি আমরা আগস্টের বিফোর 10th যদি আমাদের রেজাল্ট দেয়, আগস্টের বিফোর 10th যদি রেজাল্ট দেয়, তাহলে এক্সামের দুটো প্রবাবিলিটি আছে। একটা হচ্ছে যদি 30 ডেজ গ্যাপে আমাদের এক্সামটা নেয়, যদি 30 ডেজ গ্যাপে আফটার প্রিলি রেজাল্ট, যেটা 2023-এর ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে দেখেছিলাম, 30 ডেজ গ্যাপের মধ্যে যদি মেন্স এক্সাম নেয়, তাহলে কিন্তু সেপ্টেম্বর একটা ফার্স্ট প্রবাবিলিটি কী আছে, যে সেপ্টেম্বরের সেকেন্ড উইকে কিন্তু আমাদের মেন্স হতে পারে, এবং সেপ্টেম্বরের থার্ড উইকে যাওয়ার কোনো চান্স নেই, মোটামুটি মহালয়া ফলয়া আছে, তো হবে না। আরেকটা যদি প্রবাবিলিটি আছে, যে সেকেন্ড প্রবাবিলিটি আছে কিন্তু অক্টোবর, মানে আফটার পুজো, অক্টোবরের সেকেন্ড উইকে কিন্তু হতে পারে। তাহলে আমরা এত কিছু চিন্তা না করে আমরা প্রিপারেশনটা বজায় রাখবো এবং দেখা যাক কবে হয় মেন্স। তো আমরা জানি মোটামুটি আমাদের যেটুকু জানা গেছে প্রাক্তন স্যারের কাছ থেকে, যে মোটামুটি আমাদের 650 মতো ভ্যাকেন্সি আছে, 650 ইজ দ্য ভ্যাকেন্সি, ঠিক আছে। 650 ভ্যাকেন্সি মানে হচ্ছে যদি 10 টাইমস কল করে তাহলে আমরা জানি 6500 জনকে ডাকবে। এই 6500 জনের মধ্যে যদি ধরে নিই ইউআর যারা আছে তারা প্রায় 3800-র মতো যদি কল হয় ইউআর, 50%-এর মোটামুটি কল হয় ইউআর, বা 4000 ধরে নিলাম, 4000 যদি ইউআর থাকে, তাহলে ইউআর কাট অফ মোটামুটি 125 প্লাস যেতে পারে, বা 125 ভালো স্কোর, 125 যেতে পারে। আর যদি সেফ জোন বলা হয় তাহলে কিন্তু 130 প্লাস যারা আছে তারা কিন্তু অবশ্যই সেফ জোনে আছে, 130 প্লাস যারা তারা অবশ্যই সেফ জোনে কিন্তু আছে। বাকি ক্যাটাগরিটা মোটামুটি আমি আর বলছি না, মানে সেটা আশা করি মানে ওই ক্যালকুলেশন করে বোঝা যাবে। তো ইউআর কাট অফ মোটামুটি 125 130-এর মধ্যে হতে পারে। আর দেখা যাক কবে এক্সাম হয়। যদি জুলাই মাসের লাস্ট উইকে বেরোয় তাহলে কিন্তু আগস্টে এক্সাম হওয়া এক প্রকার ইম্পসিবল। যে এবার যদি জুলাইয়ের লাস্টে যদি মানে 28-29 তারিখ রেজাল্ট বেরোয় এবং আগস্টে যদি 30 তারিখও দেয়, তাহলেও কিন্তু আমরা ওই 29 ডেজ 30 ডেজ পাবো। তাহলে আমাদের প্রিপারেশনটা জারি রাখতে হবে। আর আসলে যারা আর কি আমাদের মতো ভেটেরান ক্যান্ডিডেট আছে, তারা বিভিন্ন এক্সাম দিয়ে বসে আছে বলে তাদের রেজাল্টের অপেক্ষায় ঠিকমতো পড়া হয় না। যেমন ডাব্লিউবিসিএস 22-এর সিটি হোক কিংবা 23-এর মেন্স হোক, তো যারা পিএসসি ক্যান্ডিডেট তারা এটাই প্রবলেম। যারা নতুন এক্সামটা যারা দিয়েছে, যারা পিএসসি ক্লার্কশিপ বা মেন্স দিয়েছে, তারা এটার উপর পুরোপুরি ফোকাস করতে পারে। এবং অক্টোবরে কিন্তু পরীক্ষা হলেও মোটামুটি ধরা যায় পরের বছরের মানে 2026-এর অক্টোবরে কিন্তু মেন্সের রেজাল্ট আসবে, এবং তারপর হতে হতে আমাদের 2027-এর কিন্তু মার্চ মাসের আগে কিন্তু এই চাকরি পাওয়া যাবে না। 2027, এটা আমরা চলছি 2025-এর জুন। আমরা মোটামুটি এক্সপেক্ট করতে পারি যে প্যানেলে পিডিএফে নাম দেখতে গেলে পিএসসি মিসলেনিয়াসের প্যানেলে নাম দেখতে গেলে প্রায় 2027। এরপরে তো 2025-এর পিএসসি মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে। ক্লার্কশিপ কবে হবে কেউ জানে না, এখনও খাতা স্ক্যান করেই বলেনি কিছু।
যাই হোক, দেখা যাক কবে হয়। তো মোটামুটি এই আমরা এক্সপেক্ট করতে পারি দুটো প্রবাবিলিটি, সেপ্টেম্বর সেকেন্ড উইকে এক্সাম হবে অথবা অক্টোবর সেকেন্ড উইক। সেপ্টেম্বর সেকেন্ড উইকে এক্সাম হতে হলে কিন্তু জুলাইয়ের মধ্যে রেজাল্ট বার করতেই হবে মোটামুটি। আর আগস্টে যদি 10th পরে বেরোয় তাহলে কিন্তু সেপ্টেম্বরের সেকেন্ড উইকে হওয়ার চান্স এক প্রকার নেই। ঠিক আছে, দেখা যাক। ভিডিওটা কেমন লাগলো বলবেন আপনারা, আপনাদের কি মতামত বা আপনারা কি মনে করছেন কবে এক্সাম হতে পারে, বা আপনাদের প্রিপারেশন কেমন আছে, সবাই কীরকম পড়ছে এবং কাট অফ কত যেতে পারে আপনারা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।